জেল, জুলুম, অত্যাচার সকল কিছু স্বীকার করে আসছেন। কারো কোনো ব্যক্তি কোনো স্বার্থ নয়, দলের জন্য জীবন দিয়েছেন, দলের জন্য জেল খেটেছেন, দলের জন্য মামলা হামলা হয়েছে, কারো ব্যক্তির জন্য কোনো মামলা হামলা হয় নাই। আজকে আমার পূর্ববর্তী বক্তা শাহ আলম ভাই বলেছে এই দলের ষড়যন্ত্র এখনো নাকি চলছে। আমি আমার বক্তব্য শুরুতে বলছি, যত বেশি বড় ষড়যন্ত্র তত বেশি মোকাবিলা করা কিন্তু সহজ। কিভাবে মোকাবিলা? আগামী 12 তারিখ বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আলোকে লাকসাম মনোহরগঞ্জে দেশ নায়ক তারেক রহমান দল যাকে সিদ্ধান্ত দিয়েছে, আমরা সকলে যদি দলের প্রতি আনুগত্য এবং বিশ্বাস রেখে কাজ করে, ইনশাআল্লাহ লাকসাম মনোহরগঞ্জে আবুল কালাম সাহেব 2 লক্ষ ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ পাস করবে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা এই দলের সাথে নতুন ভাবে কোনো সম্পৃক্ত নয়। আমরা জানি বিএনপি কারা করে, বিএনপির এমন একটি কোনো পরিবার নাই আজকে ধানের শীষের পতাকা তলে আসে নাই। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, এই সমস্ত ষড়যন্ত্র দিয়ে বিগত দিনেও বিএনপির কোনো কিছু হয় নাই। ষড়যন্ত্র বেশি যত বেশি হবে, অত বেশি আমাদের দলের লোকেরা কাজ করবে এবং সেটা 12 তারিখ প্রমাণ করতে হবে। কোন ষড়যন্ত্রের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাথা নত করে না। একটি মাত্র উপায় আছে আপনাদের, আগামী 12 তারিখ যদি সকলে ধানের শীষ মার্কায় ভোট দেন, আজকে যেরকম আপনার এলাকায় বাড়ি, রাস্তা ঘাটে আপনার ব্যবসা বাণিজ্য সকল কিছু সুন্দরভাবে এবং নিশ্চিতভাবে রাত্রে ঘুমাতে পারেন, তাহলে আগামী বাংলাদেশে এই তারেক রহমান জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশে কোন সরকার ইনশাআল্লাহ তারেক রহমানকে ফেল করার মতো যোগ্যতা অর্জন করতে পারে নাই। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য বেশি দিব না। আজকে আপনারা জানেন আমাদের যখন দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে এসেছিল, এখানে এমন কোন নেতা কর্মী নাই লাকসাম মনোহরগঞ্জে সেদিন ঢাকাতে উপস্থিত হয় নাই। তার আলোকে আগামী 24 তারিখ সুয়াগাজীতে প্রমাণ করবেন লাকসাম মনোহরগঞ্জের মাটি আবুল কালাম সাহেবের ঘাঁটি, লাকসাম মনোহরগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। সেটা যাওয়ার জন্য এবং আসার জন্য যেই পরামর্শ আমাদের নেতৃবৃন্দরা দিবে, আমরা থানা বিএনপির পক্ষ থেকে ইনশাআল্লাহ পুঙ্কুরে দায়িত্ব পালন করে আমরা সেই জনসভায় যোগদান করে প্রমাণ করব যে আমরা লাকসাম মনোহরগঞ্জে বাসী, আমরা ধানের শীষের বাইরে আমরা কেউ নাই। আমাদের দেশ নায়ক তারেক রহমানকে যখন যেইভাবে সম্মান দেখানোর দরকার, সেদিন আমরা একত্রিতভাবে থেকে সারিবদ্ধভাবে আমরা যেখানে যাই, আমাদের একটি বদনাম আছে, লাখ লাখ লোক দেখবেন সময় মতো 10 জনের বাইরে নাই। আজকে পৃথিবীর সকল কিছু শৃঙ্খলাবদ্ধ, আপনারাও দল করতে গিয়ে এখন থেকে শৃঙ্খলাবদ্ধ ভাবে থাকবেন। আমাদের নেতা যেখানে থাকে, যেখানে দাঁড়ান, যেখানে থাকতে বলে, আশা করি এই যদি দায়িত্বটা পালন করেন, তাহলে জনসভায় লাকসাম মনোহরগঞ্জে সেদিন সর্ববৃহৎ উপস্থিত করে প্রমাণ করে দেব লাকসাম মনোহরগঞ্জে তারেক রহমানের বাইরে আমাদের কোনো লোক নাই। যদি আমরা সুন্দরভাবে করতে পারি, সেটা আমাদের দলের যেরকম ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের প্রার্থীরও ভাবমূর্তি হবে এবং আপনাদের আগামী দিনের পথ চলা সহজ হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।